দেখো তো বন্ধুরা, চিনতে পারো কি না এটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছো। এটা হলো একটা মিক্সির কভার। এই মিক্সির কভারটাই আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই মিক্সির কভারটা আমি বানিয়েছি আমার কাছে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। বন্ধুরা, আমরা যারা সেলাইয়ের কাজ করে থাকি আমাদের কাছে অনেক বেঁচে যাওয়া কাপড় থেকে যায়, যেসব টুকরো কাপড় দিয়ে আমরা সংসারের খুঁটিনাটি জিনিস বানিয়ে নিতে পারি। সেইভাবেই আমি আজকে এই মিক্সির কভারটা বানিয়ে নিয়েছি। আমি এত সহজভাবে তোমাদেরকে বানানো দেখাবো যাতে তোমরা একবার দেখলেই কিন্তু বানাতে পারো। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বানিও আর আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই কীভাবে বানাতে হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা একটা মিক্সির এটা হলো ওপর দিক আর এটা হলো নিচের দিক। এখানে দেখো বন্ধুরা, একটা 4 চৌকো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এই কাপড়ের টুকরোটার ওপর মিক্সির এই ওপর দিকটা উল্টো করে বসিয়ে নেব। নিয়ে এই যে তলায় গোলটা রয়েছে এই গোলটা দিয়ে একটা দাগ কেটে নেব। দেখো বন্ধুরা, সুন্দর করে গোল করে একটা দাগ দিয়ে দিয়েছি। এরপর সাইডে সেলাইয়ের জন্য কাপড় নেবো, 1/2 ইঞ্চি করে সেলাইয়ের কাপড় নেবো, তাই আর একটা 1/2 ইঞ্চি করে গোল করে দাগ দিয়ে নেব। দেখো বন্ধুরা, সেলাইয়ের কাপড়ের জন্য আমরা আরও 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। তাহলে এই বাইরের দাগটা দিয়ে আমরা কাপড়টাকে কেটে নেব। দেখো বন্ধুরা, গোল করে কেটে নিয়েছি। এই অংশটা হলো মিক্সির এই অংশটা, বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর চলো তাহলে পরবর্তী টুকরোটা কেটে নিই। এরপর বন্ধুরা, মিক্সির এই লম্বাটা আমরা মেপে নেব। এই ওপর থেকে ধরে একদম নিচ পর্যন্ত আমরা লম্বাটা নেব। মেঝেতে ফিতেটা যেন ঠেকে থাকে সেইভাবেই তোমরা কিন্তু মাপটা নেবে, এইভাবে ধরে। দেখো বন্ধুরা, আমাদের আসছে 9 ইঞ্চি, আমাদের মিক্সির লম্বা আসছে 9 ইঞ্চি। তাহলে আমরা আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব। ওপরে সেলাইয়ে যাবে এবং নিচে সেলাইয়ে যাবে। এটা হলো আমাদের লম্বার মাপ। এরপর আমরা নেব চওড়ার মাপ। ফিতেটাকে এইভাবে ধরবে, এইভাবে ধরে এইভাবে গোল করে ঘোরাবে, ঘুরিয়ে মিক্সির এইভাবে গোল করে মাপটা নেবে। এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে মাপ নেবে। এটা হলো চওড়ার মাপ। তাহলে আমাদের কত আসছে? 23 ইঞ্চি। এই 23টাকে আমরা করব ডবল। তাহলে আমাদের আসছে কত? 46 ইঞ্চি। কেন আমরা এটাকে ডবল করলাম বন্ধুরা? আমরা যখন এই গোলটার সাথে যখন আমরা সাইডের কাপড়টা জয়েন করব, এই জায়গায় কুচি 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 দিয়ে কাপড়টাকে আমরা জয়েন করব। তার জন্য আমরা এক্সট্রা ডবল কাপড় নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি বেশি কাপড় না থেকে থাকে কোনো অসুবিধা নেই, তোমরা ডবলের থেকে আরও 4 ইঞ্চি কি 5 ইঞ্চি কাপড় কমও নিতে পারো, তাতেও আমাদের হবে। বন্ধুরা, আমরা যে মিক্সির কভারটা বানাচ্ছি আমরা আমাদের কাছে বেঁচে যাওয়া এক্সট্রা কাপড় দিয়ে বানাচ্ছি, তাই কম হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, এই যে চওড়ার মাপটা রয়েছে এই চওড়ার থেকে তোমরা আরও 10 ইঞ্চি কি 12 ইঞ্চি এক্সট্রা নেওয়ার চেষ্টা করো, খোঁজে খোঁজে হলেও চেষ্টা করো। তাহলে কি হয় বন্ধুরা, আমরা যখন এখানে কুচিটা দেবো আমাদের খুব ভালো কুচি আসবে আর ঘেরটাও কিন্তু খুব ভালো হবে। চলো তাহলে দেখি আমি কতটা কাপড় নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই।
এই দেখো বন্ধুরা, আমাদের লম্বাটা আসছে 43 ইঞ্চি, আমাদের হয়েছে ডবলে 46 ইঞ্চি, কিন্তু আমার 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি কম রয়েছে। কোনো অসুবিধা নেই, আমাদের যতটাই কুচি আসবে আমরা ততটাই কুচি দিয়ে নেব, কারণ এর থেকে আমার কাছে আর বেশি কাপড় ছিল না, এই টুকরো কাপড়টাই আমার কাছে ছিল। এটা দিয়েই আমি মিক্সির কভার বানাবো। চলো তাহলে এইবার দেখে নিই কভারটা কিভাবে সেলাই করি। চলো তাহলে বন্ধুরা, এবার দেখে নেব কিভাবে সেলাই করতে হবে। গোল করে যে টুকরোটা কেটেছিলাম ওটা নিয়ে নিয়েছি, সাইডের জন্য যে টুকরোটা কেটেছিলাম ওটা নিয়ে নিয়েছি। চলো তাহলে দেখে নিই। প্রথমে গোলটা বসাবে, গোলটার ওপর দিকটা সোজা পাট থাকবে আর সাইডের কাপড়ের তলার দিকটা সোজা পাট থাকবে। এইভাবে কাপড়টাকে তোমরা বসাবে। বন্ধুরা, এখান থেকে 1/2 ইঞ্চির মতো ওপরের কাপড়টা ছেড়ে সেলাইটা শুরু করবে। 1/2 ইঞ্চির মতো কাপড় ছেড়ে এখান থেকে সেলাই শুরু করবে। এই যে গোল রাউন্ডটা রয়েছে, এই গোল রাউন্ডটার মধ্যে আমরা কুচি কুচি দিয়ে সেলাইটা করে যাব। কুচিগুলো বন্ধুরা এইভাবে ধরে ওপর দিকে করে কুচিগুলো তোমরা দেবে। যেদিকে কুচিগুলো দিচ্ছ পুরো কুচিটা একই দিকে সেইভাবেই তোমরা দিয়ে যাবে। চলো তাহলে বন্ধুরা, আমরা কুচিগুলো দিয়ে নিয়েছি। প্রতিটা কুচি কিন্তু ওপর দিকেই রয়েছে। যেদিকে কুচিটা তোমরা দেবে প্রতিটা কুচি যেন একই দিকে থাকে, এইভাবেই আমরা কুচিটা দিয়ে নিয়েছি। প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম শুরুর সময় আমি 1/2 ইঞ্চি কাপড় ছেড়েছিলাম, তেমন শেষের সময় আমি 1/2 ইঞ্চি কাপড় এখানে ছেড়ে রেখেছি। এটাকে কিভাবে জয়েন করব চলো তাহলে দেখে নিই। দেখো বন্ধুরা, এদিকের 1/2 ইঞ্চি কাপড় আর এদিকের 1/2 ইঞ্চি কাপড় দুটো একসাথে এইভাবে ধরে এই সাইডটা আমরা তলা পর্যন্ত লম্বা করে আগে সেলাই দিয়ে নেব। দেখো বন্ধুরা, সাইডটাকে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে যে একটুখানি অংশ খোলা রয়েছে, এটাকেও আমরা এইভাবে ধরে এই গোল টুকরোটার সাথে জয়েন করে নেব। দেখো এখানে সেলাই করে নিয়েছি। তাহলে আমাদের পুরোটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। দেখো তাহলে বন্ধুরা, আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি। কুচিটা দেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর দেখো বন্ধুরা, আমরা এই গোল জায়গাটার মধ্যে একটা হাতল বানাবো। এইভাবে একটা হাতল বানাবো যাতে এটাকে ধরে তুলতে সুবিধা হয়, সেই জন্য। তার জন্য আমি একটা দেখো বন্ধুরা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। চলো তাহলে আমরা এখানে বসিয়ে নিই। এদিকটা সেলাই করে নিয়েছি, এরপর এদিকটা সেলাই করে নেব। দেখো তাহলে বন্ধুরা, আমাদের পুরো কভারটা বানানো হয়ে গেছে। কেমন সুন্দর হয়েছে দেখো। এই যে হাতলটা বানিয়েছি, হাতলটা দেখো কেমন সুন্দর হয়েছে। কুচিগুলো কেমন হয়েছে, সাইডের ঘেরটাও দেখো কেমন সুন্দর হয়েছে। আমাদের তলাতে ডিজাইন রয়েছে তাই আর তলাতে সেলাই দিতে হয়নি। এরপর চলো তাহলে তোমাদেরকে মিক্সিতে পরিয়ে দেখিয়ে দিই। চলো তাহলে বন্ধুরা, মিক্সিতে কভারটা পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। হাতলটা যে করেছিলাম
এই হাতলটা ধরে তোমরা এইভাবে তুলে নিতে পারবে। সাইডটা দেখো কত সুন্দর ঘের হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাও এইভাবে বানিও, খুব সুন্দর হবে। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমি তোমাদেরকে কিছু শেখাতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। নমস্কার।